এগিয়ে চলে শান্তির পথে, বন্ধুত্ব অটুট থাকুক সারা জীবন। এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ 2003 থেকে 2020-এর ছাত্রছাত্রীদের মিলন মেলা, দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়া গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের 2003 থেকে 2020 এসএসসি ব্যাচের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এই মিলন মেলা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় 2003 থেকে 2020 সালের যে সকল শিক্ষার্থীরা প্রয়াত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অন্যদিকে 2003 থেকে 2020-এর ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ সাবেক ছাত্র কল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘোষণা দেওয়া হয়। এই সংগঠনের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা সহ সামাজিকমূলক কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা। 2003 ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সির তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রায় 300 শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থী আবু হোসেন মুন্সি বলেন, এখানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী যা তাকে অত্যন্ত আনন্দিত করেছে। এমন মিলন মেলার মাধ্যমে তাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদে ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এর থেকে আরও সুন্দর এবং বৃহৎ পরিসরে আয়োজন করা হবে বলে জানান তিনি। যেহেতু এই স্কুলের সাবেক ছাত্র, আমরা এই স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে কিভাবে আমরা সাবেক ছাত্ররা ভূমিকা রাখতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি, সেজন্য আমাদের একটা সংগঠনের দরকার। আমার কাছে গতকালকে আমার সাবেক স্কুলের শিক্ষার্থী প্লাস আমার বন্ধুবর্গ যারা আছে আমার সাথে, যারা এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে, সকলের অনুরোধে যে আমাদের একটা কাজ করার একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কিছু মূলনীতি নির্ধারণ করে আমরা সামনে এগোচ্ছি। আমাদের এই সংগঠনটা গঠন করার অন্যতম কারণ হচ্ছে বা মূলনীতিটা হচ্ছে অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে লেখাপড়ার উৎসাহিত করা, গরিব ও মেধাবী ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করা, সাবেক শিক্ষার্থীদের ক্ষেত্রে যে কোনো বিপদ আপদে সর্বদা এই সংগঠন পাশে থাকবে। সেটা আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, রাজনৈতিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা আমরা এই সংগঠন তার পাশে থাকবে। প্রতি বছর কমপক্ষে একবার অত্র কল্যাণ সংস্থার সদস্যদের একত্রিত হওয়ার সুযোগ করে দিবে। সেটা ইফতার মাহফিল হোক বা বনভোজন হোক, যে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে অত্র সংস্থাটি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে।